মা দিদি আরে আসেনি, আমি আর বেটু এসে গেছি দুজনে আগে। এখানে প্রচুর জিনিসপত্রের দোকান। তারা কোথায়? চলো কত কিছু জিনিস এখানে, আর শুধু পান্ডা হইতে সাবধান। যা বলেছে দাদাদের পাল্লাই পড়লেই বুঝি। যা ভণ্ডামো, শুধু ভণ্ডামো। হ্যাঁ সোজা সোজা সোজা, ওই দিকটা রেল স্টেশন। এদিকে সোজা শুধু। ও ছবি, ওটা ঠাকুরের ছবিও নেই। এই যে সন্ন্যাসীগণ, একটা একটা এই একটা। না সোজা, চারিদিকে শুধু ভণ্ডাম। বল। হ্যাঁ সব মিথ্যে, সব হচ্ছে যে চোর এক একটা। এখানে সেখানে দাঁড়িয়ে পড়ে যেতে যেতে আগে এসে গাড়ি নিয়ে তাও আবার যাবে না, এমন অবস্থা, বিচ্ছিরি অবস্থা। না আমার এইরকম এক্সপিরিয়েন্স প্রথমবার। কালীঘাটে একরকম চুরি, এখানে আর একরকম চুরি। চোর যাকে বলে। আর ঠেলে ঠেলে এমন সব ঢোকাচ্ছিল কি বলবো। জল ঢালার জন্য যারা লাইন দিয়েছে, কখন থেকে লাইন দিয়েছে জানি না, এমন ঠেলে ঢোকাচ্ছে পড়বে কি মরবে এরকম অবস্থা। আমাদের বাড়ি যেতে 2 ঘন্টা টাইম লাগে। এইখানে সোনার থেকেও সবজি আর ফলের দাম বেশি, দাম কম হবে না। হ্যাঁ এখানে দেশি কলা, আমি বলি চাষের কলা, দেশি কলা হচ্ছে একটু কম হবে, কিন্তু সেবনতে কিন্তু 20 টাকা। বাপরে, আমার আইডিয়া অত ছিল, আমি জানি 4 টাকা করে বলবে বা 5 টাকা। এত টাকা জানো? বাপরে বাপ, এখানে হাঁটাটাও খুব চাপের ব্যাপার। আমার মা ওই যে আগে হাঁটছে, দিদি, আমার বেটু, আর পিছনে ওই যে বৌদি, আমার সাথে মানু আছে। আমরা যাচ্ছি, আমরা 8:30 বাজে, 9টার মধ্যে গাড়িতে উঠে পড়বো। এসেই গেছি, এক্ষুনি গাড়িতে উঠবো। এগুলো ব্যাপার। মিষ্টি নিরামিষ তো জিজ্ঞাসা কর। মার বাবুর গালে দিয়ে দাও। এদিকে কোথায় কি রাস্তা কিছুই জানি না বাবা, মোটামুটি এই হলো ব্যাপার। এখানে এখানে সব ছেলেরা এসেছে, চারিদিকে সব শুধু সন্ন্যাসী, শুধু সন্ন্যাসী। আমাদের ড্রাইভার কোথায় গাড়ি রেখেছে, ড্রাইভার কোথায় গাড়ি নিয়ে গেছে জানি না, ফোন করছে, গাড়ি নিয়ে আসতে বলছে।
মা তো আর অতটা হাঁটতে পারবে না, অনেকটা এমনি হেঁটে আসছে। এমনি যা ঠেলাটা নিয়ে আমার মা যে পড়ে যায়নি আমাদের এত ঠেলাঠেলি হচ্ছে। আর সব দাদাগিরি এত লোকাল সব ছেলেদের। অফিস, এটা দামোদর নদী, নদীর কি হাল। চারিদিকে ফাঁকা, বাড়ির উঠোন নেই, এটা বাড়ি। তো কুলতেপাড়া তারপরে সেই রামচন্দ্রপুর যে চর চাষ হয় সেই যায়, সেটাই এটা দামোদরের চড়া। এটা এটা হচ্ছে উদয়নারায়ণপুরের চড়া, ওই জন্যই উদয়নারায়ণপুর ডুবে যায়, দামোদর আছে বলে। একদমই তাই। তাহলে তো আমরা দামোদরে সাঁতার কাটতে শুরু। আচ্ছা, উদয়নারায়ণপুর ডুবে যায় অথচ কুলগাছিয়া ডুবে নেই কখনো, কেন বলতো? কেন? রূপনারায়ণ এখানে নেই, যেখানে গাছ এখানটা ভিডিওই করা যাচ্ছে না, এগুলো সব এই দিক দিয়ে জগৎবল্লভপুর হাওড়া যাওয়া যায়। এটা উদয়নারায়ণপুর। কিছু নয় আমার দিদি তো, আরে কিছু নয়, যারা খায়। এই যে টেকারে করে সবাই গেছিল, ফিরছে। একজন ফ্যালাট হয়ে কোলে শুয়েছে। হ্যাঁ, পিসি ছাড়া আছে কে? এইটা ছাড়া আর আছে কে বদমাইশি করা? সব সময় বদমাইশি করার জন্য এই যে আবার 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 কি করছে দেখা। আমরা হচ্ছে যে গেছিলাম অন্য একটা রাস্তা দিয়ে, আসছি অন্য রাস্তা দিয়ে। স্কুলের মেয়েগুলো ঝুলে ঝুলে যাচ্ছে স্কুলের মেয়েগুলো। ওইগুলোকে সেই ম্যাজিক গাড়ি বলে। হ্যাঁ, ম্যাজিক গাড়িতে ঝুলে ঝুলে যাচ্ছে। হ্যাঁ, পরীক্ষা আছে, অন্য একটা রাস্তা। কতগুলো রাস্তা দিয়ে আমরা গেলাম। ও তখন মেয়ে কোনো আসছিলি, তাহলে এইখানেই ও মূর্তিস, তাই তো? হ্যাঁ, আচ্ছা, এসে গেছি। এইখানে তখন আমরা 5টায় ছিলাম, এখন বাজে কটা? 11:30, তাই তো? 11 তার সময় আমরা এই জায়গাটাতে ছিলাম, 4:30 বেরিয়েছিলাম, আর পুরো 11টাতে আবার এই জায়গায়। তাহলে ক ঘন্টা হলো? 5 ঘন্টা, 6 ঘন্টা। উপর থেকে এই যে বাড়ি এসে গেলাম, অন্ধকারে গেছিলাম, মাথায় মাঝখানে রোদ নিয়ে বাড়ি এসেছি আমরা। একদম প্যান্ডেল বাঁধা হচ্ছে আমাদের মেলার, মন্দির কাটা হচ্ছে। এখানে সব সন্ন্যাস দিচ্ছে। তিনিতে গন্ডি কাটতে আসছিল, আমরা গেস্ট যাচ্ছিলাম। হ্যাঁ গো, এই যে হাওয়া খেয়ে এলে কি গো মা, বেশি ভালো হতো। বাড়ি চলে এলাম। ধুলো বলে গেলে বন্ধ করতে হ্যাঁ, সেই তখন ধুলো ছিল, যা গরম রোদের তাপ। বাড়ি চলে এলাম এই সময়। বাগানে তো গেছিলাম, এই যে ফুল। মা দিদি এখনো ফুল তুলে আসেনি, আমি চলে এসেছি। এসে এই যে ফুলটা রাখছি, ওইটার গন্ধ উঠছে। এটা হচ্ছে, আর আমি তুলে চলে এসেছি, আমি গাঁচ্ছি এই ফুলগুলো। ফ্রিজটাও খারাপ, না হলে ফুলটাও ফুটে যায়, কী হবে জানি না। রন গাঁথা শেষ হয়। আমাদের এখানে সন্ন্যাসী সব এগুলো। হ্যাঁ, কোথায় যাবো মা? পাপা পরে দেখতে পাবো না, এখান থেকে দেখতে। এখানে এখানে এখানে